নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, শত্রু আমাদের সব সময় থাকবেই। অর্থাৎ আপনি ভালো কিছু করছেন, শত্রু আপনার পিছু পিছে ধাওয়া দেবে, আপনাকে সেই জায়গাটাতে নামানোর চেষ্টা করবে। এটা জেনারেলি একটা সমস্যা সবার ক্ষেত্রে দেখা যায়। দেখবেন আপনার ক্ষেত্রে ভালো মন্দ কিছু করছেন, আপনার ক্ষেত্রে শত্রুতা লেগে যাবে। এই শত্রু দমনের জন্য অবশ্যই তার বিভিন্ন পন্থা রয়েছে। সেরকম দশমহাবিদ্যার কিন্তু এখানে প্রয়োগ রয়েছে, এবং সেই দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা হচ্ছে বগলা মায়ের প্রয়োগ। আমি সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু শত্রু কবলে কিভাবে পড়েন, কেন জ্যোতিষশাস্ত্র এর সঙ্গে কীভাবে কানেক্টেড, কেন আপনার শত্রুতা আসছে, কি ধরনের শত্রুতা আপনার জীবনে সমস্যা আনতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম অবস্থায় দেখুন, শত্রুতার জায়গা আমরা দেখতে পাই ষষ্ঠ ভাব থেকে। আমাদের যে 12টা ভাব রয়েছে, সেই 12টা ভাবের ষষ্ঠ ভাব থেকে কানেক্ট হয়। আপনার ক্ষেত্রে শত্রুতা, আপনার ক্ষেত্রে রোগ, এইগুলো দেখা যায়। তো এই শত্রু কী ধরনের শত্রু হবে? গুপ্ত শত্রু হবে, না জ্ঞাতি শত্রু হবে, না আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রু হবে, না আপনার কর্মক্ষেত্রে শত্রু হবে, না আপনার দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে শত্রু হবে, না আপনার কর্মচারীগুলো আপনার শত্রু হবে। এই বিভিন্ন ধরনের, বা আপনার খুব কাছের মানুষ শত্রু হবে। কি করে আপনি বুঝবেন? জন্মছকের বিভিন্ন কানেকশন, এবং সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোর কিন্তু দেখা যায়। এবং সেই জন্য ষষ্ঠভাবে যদি কেতুর কানেক্টেড থাকে, কেতু গ্রহ যদি ষষ্ঠভাবে আপনার জন্মছকে কানেকশন পায়, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে। অর্থাৎ যে গুপ্ত শত্রু আপনার সঙ্গে খুব হাসি হাসি কথা বলছে, খুব সুন্দর ব্যবহার করছে, এত মিষ্টি কথা বলছে, আপনি সেখানে যাচ্ছেন, থাকছেন, কিন্তু লাস্টে গিয়ে আপনি সেই প্রকাশ্যে চলে আসবে, এবং আপনাকে দিনের পর দিন দেখা গেল সেখান থেকে সরিয়ে দেওয়ার বা আপনার উন্নতিতে তৈরি করছে বাধা। সেই গুপ্ত শত্রু কখনোই চায় না মন থেকে আপনি ভালো জায়গা প্রতিষ্ঠা পান, ভালো কিছু করুন। আপনাকে বারংবার আপনাকে হ্যারেস করে আপনাকে ডাউনফল করিয়ে দেওয়ার চেষ্টা করবে এই গুপ্ত শত্রু। এবং সেটা আপনি প্রমাণ পাবেন না। এই গুপ্ত শত্রু সাধারণত প্রমাণ রাখে না, এবং এইভাবে সে গুপ্ত শত্রু থাকবে। সুতরাং আপনার ক্ষেত্রে সেই জায়গাটা আছে কি না, আপনার জন্মছকের সেই ষষ্ঠ ভাব বলে দিতে পারবে। আপনার দেখবেন যে আপনি ভালো কিছু করছেন, হঠাৎ করে ভালো হতে হঠাৎ আপনার শরীরটা খারাপ হয়ে গেল। হঠাৎ আপনার সন্তানটা পড়াশোনা করতে করতে হঠাৎ করে কিন্তু ডাউনফল হতে লাগলো। সন্তানটা আপনার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো সাধারণত দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে জ্ঞাতি শত্রু আপনাকে ডিস্টার্ব করে দেয়। অর্থাৎ জ্ঞাতি শত্রু, তার সঙ্গে একটা ইগোর লড়াই চলে নিজেদের মধ্যে, নিজেদের ব্লাড রিলেটেড পার্সনদের মধ্যেই একটা কিন্তু ইগোর লড়াই, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে রিলেটিভ সোর্স থেকে ইগোর লড়াই চলছে, এবং সেই লড়াইয়ে দেখা গেলো আপনার ক্ষেত্রে শত্রুতা করে, আপনার ক্ষেত্রে খারাপ কিছু করে, আপনার মধ্যে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, আপনার ওপর কালা জাদু প্রয়োগ করে আপনাকে সমস্যায় ফেলে দিয়ে আপনাকে ডাউনফল করার চেষ্টা করে। এগুলো বলা হয় জ্ঞাতি শত্রু। এবং এই জ্ঞাতি শত্রু খাওয়ানোর দিক দিয়ে কিন্তু খুব সাবধান। অর্থাৎ এরা দেখা গেলো বিভিন্ন পন্থা অবলম্বন করে খাইয়ে দিয়েও আপনাকে ক্ষতি করে দিতে পারে। এগুলো জ্ঞাতি শত্রু বলা হয়। এবং এই জ্ঞাতি শত্রু হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জার। কারণ আপনি জ্ঞাতি, নিজেদের মধ্যে লোক, আপনি তাকে বিশ্বাস করেন, তার সঙ্গে চলেন, তার সমস্ত কথা বলেন, এবং ধীরে ধীরে আপনার অর্থাৎ পেটের কথা শুনে সেই মতো প্ল্যানিং করে আপনার জায়গাটাকে ক্ষতি করে দেবে। আপনি হয়তো প্রথম জানতেনই না যে সেই আপনার ক্ষেত্রে শত্রুতা করছে। প্রথম অনেক কথা বলেছেন, কিন্তু সেই পরে গিয়ে বুঝতে পারছেন না ওই শত্রুতা করেছে। এই একটা জ্ঞাতি শত্রু। আর গুপ্ত শত্রুর ক্ষেত্রে তো আপনি বুঝতেই পারবেন না আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা করছে। সমস্ত পেটের কথাগুলো সে শুনে নেবে, শুনে নিয়ে ধীরে ধীরে আপনার উপর বিভিন্নভাবে মানসিক টর্চার থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যায় ফেলে দেবে। এবং দেখা গেল যে আপনারকে খারাপ করার জন্য, আপনাকে বলবো যে সব থেকে খারাপ করার জন্য ওই গুপ্ত শত্রু বিভিন্ন ধরনের
করণ ক্রিয়া, বিভিন্ন ধরনের কালা জাদুর থেকে আরম্ভ করে বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন রকমের বান মারার থেকে আরম্ভ করে সব রকম কিছু করতে পারে এই গুপ্ত শত্রু। এবং এরা খুব ডেঞ্জার হয়, সঙ্গে মিশে থাকবে, কিন্তু আপনাকে সঠিক সময় ও ঠিক দিনক্ষণ দেখে আপনার ওপর ক্ষতিটা করে দেবে। তাহলে এই জায়গার থেকে আপনাদের কিন্তু অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে সঠিক জায়গায় থাকতে হবে। না হলে আপনার হয়তো শারীরিক সমস্যা কখনো হচ্ছে, কখনো মানসিক সমস্যা তৈরি হচ্ছে, কখনো আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, কখনো কেরিয়ারের সমস্যা হচ্ছে, কখনো কর্মক্ষেত্রে নিয়ে আপনি সমস্যায় ভুগছেন, কখনো আপনার সন্তানকে নিয়ে আপনি সমস্যা ভুগছেন, কখনো দেখা গেলো সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হয়ে গেল। তাহলে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু অনেক জাতক জাতিকা পৌঁছে যায়, বা এরকম জায়গার সিচুয়েশন বা এরকম সমস্যার মধ্যে সে পড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কর্মক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ কর্মে এক সময় আপনার খুব বস খুব ভালো পারফরমেন্সের ওপর আপনাকে প্রশংসা করত বস, কিন্তু হঠাৎ করে ওই ডিপার্টমেন্টে একজন আসার পর আপনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হলো, তারপর আস্তে 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 আপনার থেকে ডিটাচ হতে থাকলো, এবং লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে বস ছিল, যে আপনার এক সময় আপনার কাজের ভূয়সী প্রশংসা করত, সেই বস কিন্তু আপনাকে আর সহ্য করতে পারছে না। আপনার তো চোখে মানে সামনে সে মানে তার সামনে মানে আপনি তার সামনে যেতেই পাচ্ছেন না, এতটা খারাপ ব্যবহার, এতটা আপনাকে নেগলেক্ট করছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় গুপ্ত শত্রুতার কারণে। হয়তো আপনার ডিপার্টমেন্টে এমন কেউ এসছে যে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আপনার বসের থেকে আপনাকে ডিটাচ করে দিয়ে আপনাকে হয়তো কর্ম থেকেও বা কর্মক্ষেত্র থেকেও আপনাকে আলাদা করে দিতে চাই। তাহলে সেক্ষেত্রে দেখা হলো সে আপনার ওপর কোনো করণ ক্রিয়া, কোনো সমস্যা করে রেখে আজকে কিন্তু আপনার এই ধরনের সমস্যায় ফেলে দিয়েছে। হয়তো আপনার আগে যথেষ্ট প্রশংসার জায়গা ছিল, যথেষ্ট গুডউইল ছিল কর্মক্ষেত্রে, সেই গুডউইলটা আপনি আজকে ধরে রাখতে পারেননি, কারণ আপনার ওপর মেন্টালি টর্চার করে আপনার যে কলিগ ছিলেন তিনিই দেখা গেলো আপনাকে সমস্যায় ফেলে দিয়েছেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু শত্রুতার কারণে হয়। শত্রুতা কিন্তু খুব খুব সাংঘাতিক এক ধরনের ব্যাধি, এবং এই শত্রুতার কবলে যারা পড়েছে তারা কিন্তু সত্যি করেই খুব খারাপ পরিস্থিতি, খারাপ সময়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু তারা যাচ্ছে। এবং তার ক্ষেত্রে কখনো কখনো এতটা ট্রাবল পরিস্থিতি তৈরি হয় যে কখনো কখনো হয়তো নিজেকেই ঠিক রাখতে চায় না, পারে না, এবং তার মধ্যে প্রচণ্ড রাগ, জেদ, এবং শরীরের দেখবেন যে ধীরে ধীরে তার শারীরিক অনেক ধরনের কিন্তু সমস্যা দেখতে পারবেন, এবং তার শারীরিক কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে এই শত্রুর কবলে থাকলে। আমরা তো বলি প্রথম অবস্থায় শারীরিক সমস্যার মধ্যে যেগুলো হয়, হেয়ার ফল হয়, নখের প্রবলেম হয় পায়ের, কখনো কখনো আপনার স্কিনটা ড্রাইনেস চলে আসে, স্কিনের মধ্যে একটা ড্রাইনেস আসবে, এবং কোনো 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 ক্ষেত্রে দাঁতের সমস্যা হবে, কোনো কোনো ক্ষেত্রে পায়ের জয়েন্টে পেন হতে আরম্ভ করবে। এইগুলো কিন্তু সাধারণত জেনারেলি এগুলো দেখা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা এমনকি তৈরিও হয়ে যেতে পারে, এবং তার কারণেও আপনি জানবেন যে আপনি শত্রুতার কবলে পড়ে গেছেন, এবং আপনার যে কর্ম, আপনার ক্ষেত্রে যে গুডউইল, সেইগুলোকে নষ্ট করার পরিকল্পনা করছে এরা। সেই জন্য তাকে সেই জায়গার থেকে বের করে নিয়ে আসার জন্য অবশ্যই প্রয়োগ রয়েছে। এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করলেই দেখবেন যে এসব যত শত্রু আছে তারা আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে, তারা সাহস পাবে না আপনার সামনে আসার। তাই সেই জায়গাগুলোর সঠিকভাবে তার ক্রিয়া আছে অবশ্যই বলবো, কারণ আজকে আমি আপনাকে বললাম শত্রু নাশের যে দশমহাবিদ্যার যে প্রয়োগ, সেই বগলা মায়ের প্রয়োগ কীভাবে হয় এবং কেন হয়, কীভাবে করতে হয়, সেগুলো নিয়ে যতটা পারি আলোচনার মধ্যে রাখার চেষ্টা করব। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকারা যে একসময় খুব ভালো ছিল, শ্বশুরবাড়িতে তার রিলেশন খুব সুসম্পর্ক ছিল, সবার সঙ্গে একটা বন্ডিং ছিল, এবং সেই পরিবারে আর একজন যোগ হলো হঠাৎ করে, সেক্ষেত্রে হয়তো বিবাহের কারণে হতে পারে, সেই বিবাহের কারণে সেখানে সেই পরিবারে আর একজন যুক্ত হলো, অর্থাৎ সেই পরিবারে অন্য কারোর হয়তো বিবাহ হয়েছে এবং সেখানে আর একজন এন্ট্রি নিয়েছে, তৈরি হয়ে গেল কি দ্বন্দ্ব।
একজন আর একজনের শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। হয়তো প্রথমের দিকে খুব ভালো সম্পর্ক ছিল এবং সেখানে শত্রুতা আস্তে 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 মাথা চাড়া দিল, এবং এই ক্ষেত্রেও সেই হিংসা, ইগো সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। সেই জাতক জাতিকার বিভিন্ন খুঁত সেগুলো ধরে ধরে সেক্ষেত্রে দেখবেন যে শ্বশুর বাড়ির যারা রিলেটিভ, শ্বশুরমশাই বা শাশুড়ি মা, এদের কানে দিতে আরম্ভ করলো এবং একটার পর একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই সমস্যা তার ক্ষেত্রে সেই শ্বশুর বাড়িতে টিকায় একটা দায়ী পরিস্থিতি বা দায়ের জায়গা তৈরি হলো। কি হবে? স্বামীর সঙ্গে ডিস্টার্ব, শ্বশুর বাড়ির সকলের সঙ্গে ডিস্টার্ব, এই যে শত্রুতা, লাস্টে গিয়ে সে থাকতেই পারলো না, হয়তো লাস্টে গিয়ে ডিভোর্স পর্যন্ত হয়ে গেল। তাহলে এইগুলোও কিন্তু তৈরি হয়। তাহলে এইগুলো তৈরি হয় দ্বিতীয় ভাব থেকে। মেয়েদের ক্ষেত্রে যদি দ্বিতীয় ভাবের দ্বিতীয় স্থান পীড়িত হয়, তাহলে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ির রিলেটিভরা এদের সহযোগিতা করতে চায় না, বরঞ্চ বারংবার সমস্ত কাজে তার খুঁত ধরার চেষ্টা করে এবং দিনের পর দিন তাকে কিন্তু ডিফ্রাই করে, প্রত্যেকটা ক্ষেত্রে তাকে নেগলেক্ট করতে আরম্ভ করে এবং একটা সময় তাকে সেই শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে আসতে হয়। তাহলে কর্মের মধ্যে যেমন বললাম, কর্মক্ষেত্রের শত্রুতা যদি দেখা গেলো দশমভাবে কোনো গ্রহের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে বা দশমপতির সঙ্গে কেতু কানেক্টেড হয়ে আছে, তাহলে জানবেন যে আপনার কর্মক্ষেত্রেও ওই ধরনের ইগোর কারণে আপনার কলিগ সে দেখা গেল আপনার ওপর শত্রুতা করতে পারে। তাহলে এক একটা শত্রুতার এক ধরনের পার্ট রয়েছে বিভিন্ন ক্ষেত্র। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধানের জন্য আমি বিভিন্ন ক্ষেত্রে, আমি বারবার বলি, কখনো সেক্ষেত্রে দেখা গেলো ধূমাবতীর প্রয়োগের প্রয়োজন হয়, কখনো দুর্গার প্রয়োগের প্রয়োজন হয়, কখনো দেখা গেলো ছিন্নমস্তার প্রয়োগের প্রয়োজন হয়। সেগুলো অবশ্যই প্রয়োজন বুঝে এবং সমস্যা বুঝে সেগুলোর প্রয়োগ করতে হয়। কিন্তু এই বগলা মায়ের প্রয়োগ যদি নিষ্ঠার সঙ্গে না হয়, তাহলে কিন্তু তার উল্টো রিয়াকশান হবে অবশ্যই। অর্থাৎ আপনি যার জন্য করতে যাচ্ছেন সে যদি নিষ্ঠার সঙ্গে, সে যদি সঠিক হয়, তাহলে কিন্তু তার প্রয়োগে অবশ্যই সেই জায়গা, সেই বাধার থেকে বেরিয়ে আসবেন। কারণ একটা জিনিস জানবেন যে আমরা প্রত্যেকেই, অর্থাৎ এখানে বলতে হচ্ছে যে ব্যক্তি অমঙ্গল বা ধ্বংস চেয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন, তিনিও কিন্তু সেই সন্তানেরই মাই হচ্ছেন কিন্তু ওই বগলা মা। আবার যাকে রক্ষা করবে বা যার উদ্দেশ্য নিয়ে আপনি করতে যাচ্ছেন, তারও কিন্তু মা হচ্ছেন সেই বগলা মা। অর্থাৎ দুজনেই কিন্তু তার সেই সন্তান ওই মায়েরই সন্তান। সুতরাং এখানে প্রয়োগ খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মাতা বগলা মা অবশ্যই শত্রু, অর্থাৎ মহাশত্রু ঘাতিনী নিশ্চিত। কারণ তার মূর্তি দেখবেন যে তার এক হাতে উঁচিয়ে রয়েছে গদা, আর এক হাত দিয়ে তার কিন্তু শত্রু জিহ্বা টেনে ছিঁড়ে দিচ্ছে, তার মুখ স্তম্ভন করে দিচ্ছে, তার সমস্ত কথা, অর্থাৎ তার মধ্যে স্তম্ভন ক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে এই যে সিম্বলটা, এটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল এবং এটাকে বলা হচ্ছে এই সিম্বলটা, অর্থাৎ এইখানে যে ক্রিয়াটা হয়, এই শত্রু হলো ব্যক্তির মনের ভিতরকার ক্রোধ, লোভ, কামনা, বাসনা এবং মদ। অর্থাৎ এখানে এক কথায় বলা হচ্ছে এই শত্রুতার কারণে কাম, ক্রোধ, লোভ, এইগুলো কারণে একটা মানুষ খারাপের দিকে চলে যায়। বলা হচ্ছে পঞ্চ কর্মেন্দ্র এবং পঞ্চেন্দ্র, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্র মানুষকে যদি কোনো মানুষ যদি পঞ্চ জ্ঞানেন্দ্র এবং পঞ্চ জ্ঞানেন্দ্র এবং পঞ্চ কর্মেন্দ্রকে বশীভূত করতে পারে কোনো মানুষ, তাহলে তার জীবনের শত্রুতার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে এই ষড়রিপুর মতো শত্রুতাও সে বশীভূত করতে পারে। এবং সেই জন্য এই মহাবিদ্যার তাড়নায়, অর্থাৎ এই মহাবিদ্যাকে যদি আমরা সঠিকভাবে, অর্থাৎ এই যে বগলা মায়ের যে নির্দিষ্ট ক্রিয়া যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, নিষ্ঠার সঙ্গে করতে পারি, তাহলে আপনার যত বড় শত্রুই হোক না কেন, সেই শত্রুর থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আপনার চাওয়া পাওয়ার মধ্যে আপনি অবশ্যই সেই মিল খুঁজে পাবেন এবং আপনি আনন্দে থাকতে পারবেন। যদি মনে করেন যে আপনার সমস্যা আছে, যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই নিচের বুকিং নম্বরে ফোন করে নিন। সকলে ভালো থাকবেন, আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক। নমস্কার।